নমস্কার বন্ধুরা, মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর এই যে দেখুন, মনটা একটু খারাপ লাগছে, তার কারণ এই যে আমার পাগলিটা এসেছিল, কিন্তু ও বাড়ি চলে যাবে। ও ভেবেছিল এসে এক সপ্তাহ থাকবে, কিন্তু হঠাৎ করে বাড়ি থেকে ফোন এসছে যে ওর প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে। তার কারণ ও এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো ওর ইচ্ছা যে আমি বিয়ের আগে যেরকমভাবে সাজতাম, যেরকম ড্রেস পরতাম সেরকম পরতে হবে। আর এই যে ড্রেসটা আমি পরেছি, এই ড্রেসটা ও নতুন কিনে এনেছে আসার সময়। তো কিনে এনে ও এখনও পরিনি, তার আগে আমাকে আগে পরতে হবে। তো আমি আগে পরেছি, আর আমার সাথেই ও ম্যাচিং করে ও একটা ড্রেস পরেছে। তো মানে দুজন একসাথে আর কি ভিডিও করার জন্য, কিন্তু সেইভাবে ভিডিও করতে পারছি না। তার কারণ তোজোতান জ্বরের পর থেকে উঠে কেমন যেন মানে সবসময় যেন একটা কান্না কান্না ভাব, আর কোনো কিছু খেতে চায় না। বুঝতেই পারছেন, জ্বরের পরে বাচ্চাদের যেটা হয় সেটাই করছে। আর এই ড্রেসটা আমি বললাম তুই আগে পর, না ও আগে পরবে না, আগে আমাকে পরতে হবে, তারপরে ও পরবে। তো ওই যে ড্রেসটা আমাকে পরিয়ে দিল, দিয়ে এই যে কানে বিভিন্ন রকমভাবে কানে মানে দুল পরাচ্ছে, খুলছে, কোনটা ভাল লাগছে দেখছে, এই করছে। আর ছোটোবেলা থেকেই ওরকম করতো, মানে ওর মানে চুল আর চিরুনি, মানে একবার যদি পাশে বসি চুল নিয়ে ঘাঁটবে বিভিন্ন রকমভাবে। এই যে আমার মাথায় ও বিভিন্ন রকমভাবে খোপা করা শিখবে ফোন দেখে দেখে, এইসব ও করতো আগে। এই যে দেখুন, এই একটা স্টাইল করেছে, আবার এই খুলে দিল, খুলে দিয়ে আবার একটা স্টাইল করছে, এই সব করছে বসে বসে। তো ওর বাবা মাও আছে, তো বাবা মার সাথেই যাবে। আর এখানে ওর মা, তারপরে তোজোর বাবা, ওর বোন সবাই সিনেমা দেখছে। তো টিভি চলছে, ওই জন্য মানে সাউন্ডটা দিতে পারিনি, যে পরে ভয়েস দিতে হচ্ছে। তো ওখানে এই যে নানা রকমভাবে ও একটু ছবি তুলে নিল, আর বললো ছবিগুলো সব যেন ওর বাবার ফোনে পাঠিয়ে দিই। ওর তো পার্সোনাল ফোন নেই, ওকে এখনও ফোন দেওয়া হয়নি, আর এখনও ফোন দেওয়া হবে না, আরও কিছুদিন ওকে অপেক্ষা করতে হবে, কারণ ও সবে তো মাধ্যমিক পরীক্ষা দিল, সেই জন্য। তো বেশি সময় আর কি এইভাবে আমি থাকতে পারিনি, তার কারণ ওই তোজোতান ছিল, আর এই যে তোজো এই মানে ওর দিদির সাথে আছে, আর এখানে ও আবার এই যে বসে পড়েছে শুয়ে শুয়ে, সবাই এখানে সিনেমা দেখছে। আর এই যে ও আবার কী সব বলছে আমাকে, বলছে মানে ও একটু লজ্জা পাচ্ছে আর কি। মানে যাই হোক বন্ধুরা, সিনেমা দেখা হয়ে গেছে, এবার চলে এসেছি একবারে সন্ধ্যাবেলা। আর বৌদিকে আগে থেকে বলেছিলাম যে ভেজিটেবল চপ হবে, তুমি কিছু সবজি কেটে নিও। তো সেই জন্য বৌদি সবজিগুলো কেটে নিয়েছে। তো বন্ধুরা, ভাইজি তার আবদারে আমাকে তার মতো করে সাজিয়েছিল দেখলেন, কিন্তু ওরকমভাবে সেজে গুজে বসে থাকলে তো আর হবে না। এবার এই যে রান্নার দিকে চলে এসেছি, কালকে ওরা আবার চলে যাবে, ওই জন্য এই যে ভেজিটেবল চপ হবে। তো সেই জন্য এই যে বৌদি সব আর মানে সবজিগুলো সব কেটে নিয়েছে, এবার এই যে ধুয়ে নিচ্ছে। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো দাদা বৌদি যখনই আসে, ছুটির দিন দেখে আসে, সামনে রবিবার আর মানে শনিবার, এরকম এমন সময় আসে যে আমাদের নিরামিষ, আমাদের পুরো মানে নিরামিষ তো নিরামিষ, একদম পেঁয়াজ রসুনের মানে কোনো ছোঁয়ার গল্প নেই, এরকম দিনেই আসে। তো কি আর করা যাবে। তো সবজিগুলো ধোয়া হয়ে গেছে, সবজিগুলো এবার সেদ্ধ করা হবে, ওই জন্য এই যে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে 5 লিটারের প্রেসার কুকারে দিচ্ছি, তা না হলে সব ধরবে না। তাই মনে হচ্ছে সব ধরবে কিনা সন্দেহ, কিছুটা মানে সিটি মানে পড়বে, তারপরে আবার দিতে হবে। সব ধরবে গো, দেখছি, দেখো কি হয়। ধরে দাও। তুই কি করছিস এগুলো? অ্যালোভেরাটা ধুয়েছিলাম, পচে যদি যায় সেটা মুছে রাখছি। ফ্রিজে রাখলে তো অনেক দিন থাকে। তো কি বাড়ি গিয়ে মাখবি চুলে? আর কোথায়, মুখে? না, সরাসরি মুখে ইউজ করা যাবে না। বাহ, জানিস তাহলে এটা। যাই হোক, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, 3 মাস একটু রূপচর্চা কর, ছুটি আছে। আর রূপচর্চা ওদের সব ধরেছে, তো তুমি আটকাবে কি করে? সব ভর্তি এত জল দিতে হবে। আমার কি ঠান্ডা লেগে গেছে বাবা। মাসে চালের নাড়ু পাঠিয়েছিল, চালের নাড়ু হচ্ছে ফ্রিজে রেখেছি, আর ফ্রিজ থেকে খাচ্ছি, ঠান্ডা বোঝা যাচ্ছে না কিছু, তারপরে গলাটা ধরে গেছে। তারপর গোটা ষষ্ঠী ওই পান্তা খেয়েছি, খেয়ে পুরো একদম
ওই যে ওই পাশের ফিল্ড, ওইটা রান্নার জল। তো রান্নাঘরে রান্না করতে যাব, কিন্তু পুরো সেজে গুজে টিপটাপ হয়ে বসে আছি। কেন বলুন তো? ওই যে আমার পাগলিটা আমাকে একটু সাজিয়েছিল। তো আমি বরাবরই শাড়ি পরতেই ভালোবাসি, ওই ধরনের ড্রেস আমি পরি না। না, বিয়ের আগে অবশ্য পরতাম, এখন পরি না। তো একটু ওর আবদার ছিল, একটু পরে দেখো কেমন লাগে, ওই জন্য পরছিলাম। সেই জন্য সেই সাজগোজ সেভাবেই হয়ে গেছে। হ্যাঁ, ওই ফিল্টার, ওইটা আমাদের রান্নার জল, আর এটা খাওয়ার জল। পারবে? হয়তো ওই এটা দেখে নিয়েছো ফোন দিয়ে? বাবা কি ভয় লাগে কদিন আগে। হ্যাঁ, ওইটা সবসময় দেখে নেবে। সেদিন একটা নিউজে দেখাচ্ছিল প্রেশার কুকার বাস্ট হয়েছে। ঠিক আছে ওটা, আমি তো যখনই দিই তখনই এরকমভাবে ফোন দিয়ে দেখে নিই। ব্যাস, বসিয়ে দাও তাহলে। মশলা বাটছো? এগুলো সব হয়ে গেছে, সব বাটনা হয়ে গেছে, লঙ্কা সব রেডি তাহলে। আচ্ছা, তো বন্ধুরা দেখুন, এই যে সবজি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিয়েছি, আর এখানে এই জল ঝরাতে দিয়েছি, আর এই যে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, আর এখানে এই যে দেখুন সব মশলা রেডি আছে। দাও। এই যে চপের যে তরকারিটা, সেটা হচ্ছে আমি তোদের বাবার কাছ থেকে করে নিচ্ছি। তার কারণ নিরামিষ তরকারি বা নিরামিষ এই যে চপের তরকারি, এইটা আমি ওর মতো করে আমি পারবো না। ও সব আলাদা, ওর মতো করে ফোড়ন দেয়, দিয়ে করে। তো সেই জন্য আমি ওর কাছ থেকেই করে নিচ্ছি। আসলে কি বলুন তো, এত তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে সব কিছু হয় না। ওই স্টুডেন্টরা বসে আছে, ওরাও চলে যাবে। এদিকে তোজো আর তান মানে কান্নাকাটি করছে, ওদেরও টাইমে টাইমে ওষুধ খাওয়াতে হচ্ছে, 2 ঘন্টা পর পর ওদের নাকে পাম্প দিতে হচ্ছে। তো সব কিছু মিলে এইভাবে মানে ঠিকভাবে ঠিক হচ্ছে না। আর না করলেও নয়, কৃষ্টি বাড়ি চলে যাবে, আর ও তো থাকার কথা ছিল, কিন্তু থাকা তো হয়নি, থাকতে পারছে না। সেই তো আমার মনটাও ভীষণ খারাপ লাগছে। কবে থেকে আর কি পরিকল্পনা যে পরীক্ষা হয়ে গেলে ও চলে আসবে, আর কিন্তু সে চলে এসেছে, কিন্তু এত আটঘাট বেঁধে এসেও ও থাকতে পারলো না। কি আর করা যাবে, ওকে বাড়ি চলে যেতে হচ্ছে। কিন্তু তো যাই হোক, ও মার্চের 10-15 তারিখের দিকে আবার চলে আসবে। আর এই যে এই চপ রান্নার পরে ও বললো আজকে রাতে আমি রান্না করে খাওয়াবো, তো আজকে রাতে রান্নাও ও করবে, এই যে চপ খাওয়াখাওয়ি হয়ে গেলে। তো যাই হোক, আর এই যে সন্ধ্যাবেলা ওদের পড়া ছিল, তা ওদের পড়া হয়ে গেছে, তো ওদেরকে আটকে রেখেছি। তার কারণ ওই যে চপ হচ্ছে, সেই জন্য যে চপ খেয়ে তারপরে যাবে, সেই জন্য ওদেরকে বসিয়ে রেখেছি। ওরাও যাওয়ার জন্য ছটফট করছে, ওই জন্য মানে তাড়াহুড়ো আর কি করতে হচ্ছে। আর এই যে তোজোতান এখানে এসে ভীষণ দুষ্টুমি করছে ওদের সাথে, আর এই সবসময় এরকম করে। ওরা পড়তে আসলে এই ঘরে দরজা বন্ধ করে রাখতে হয়, না হলে বারবার চলে আসে এরকম করে। তুই হ্যাঁ রান্না করছি, ভেজিটেবল চপ হবে, তাই কাজ দিয়ে গেছে আমার। তোর বাবা গেছিলো তোজোতানকে ওষুধ খাওয়াতে, সেই জন্য তো তখন কৃষ্টিকে বলে গেছিলো যে তুই একটু যেন নাড়তে থাকিস, যেন তলায় যেন লেগে না যায়। ওই জন্য ও বলছে আমাকে কাজ দিয়ে গেছিলো, তো সেই জন্য মানে খুন্তি নাড়ছিল আর কি। তো যাই হোক, চপের তরকারি একদম রেডি হয়ে গেছে, এবার বানাবো। তো এই যে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর মানে এখন এই লাস্ট মুহূর্তে এসে দেখি কর্নফ্লাওয়ার নেই, তো কিভাবে কি করব বুঝতে পারছি না। তো পাশের দোকানে আবার পাঠালাম ময়দা আনতে, তো এখানে কর্নফ্লাওয়ার পাওয়া যায় না আমাদের বাজারে ছাড়া, তো আমাদের পাড়ার দোকান আর কি, তো সেখানে গেছে ময়দা নিয়ে আসতে। তো ময়দা নিয়ে এসছে, ময়দা আনার পরে ময়দাটা ভালো করে চেলে নিয়েছি, নিয়ে দেখে নিয়েছি, নিয়ে আবার এই যে এই ঠোঙায় রেখে দিয়েছি। তো এখানে অল্প ময়দা দিয়ে আমি একটুখানি গুলে নিচ্ছি। ভীষণ তাড়াহুড়ো হচ্ছে, তার কারণ ওরা যারা পড়তে এসেছিলো ওরা চলে যাবে, তো ওদিক দিয়ে মানে এখান থেকে রেডি করে দিচ্ছি, আর ওখান দিয়ে কৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ও ভেজে নিচ্ছে। আর ওদের খাওয়া হয়ে গেছে, যারা পড়তে এসেছিলো ওরা বাড়ি চলে গেছে। আর এই যে লাস্টে যেগুলো মানে বানাতে বানাতে বিস্কুটের গুঁড়ো যেগুলো ভেজা ভেজা হয়ে গেছিলো, সেইগুলোই হচ্ছে এই লাস্টে। তো লাস্ট মানে এক জায়গায় বসে যে সবাই মিলে খাবো, সেটা আর কিন্তু হয়নি। তার কারণ এই যে এদিক দিয়ে তোলা হচ্ছে, রান্নাঘরে যে যা যাচ্ছে খাওয়া হচ্ছে, এরকম ব্যাপার। ওকে বলা আছে যে তুই ওখানে বানা মানে তোল আর খা,
তো ও খাচ্ছে আর তুলছে, আর এদিকে মানে সবাই যাচ্ছে আর এ করছে, যে সবাই বসে এক জায়গায় খাবো সেটা আর হয়নি। তো যাই হোক, তো বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামীকাল। তো সবাই খুব ভালো থাকুন, সবাইকে টাটা।